ওকে, সো সার্কাম সার্কেল অফ ট্রায়াঙ্গেল। সার্কাম সার্কেল কি জিনিস? এখানে দেখতে পাচ্ছ কয়েকটা ফিগার আছে। এখানে একটা ফিগারে দেখতে পাচ্ছ একটা ট্রায়াঙ্গেল সার্কেলের মধ্যে, এখানে একটা ট্রায়াঙ্গেল সার্কেলের মধ্যে, এখানেও তাই, এখানেও তাই। উই লার্ন হোয়াট ইজ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, তাই না? লাস্ট ক্লাসে সাইক্লিক কোয়াড্রিলেটারাল শিখেছিলাম না? ওখানে বলা হয়েছিল যে if all the vertices of a quadrilateral lie on the circumference of the circle, then that quadrilateral is called a cyclic quadrilateral. এই যে এখানে দেখা যাচ্ছে সবগুলো ভার্টেক্স কি সার্কেলের সার্কামফারেন্সের উপরে located. That's why it is a cyclic quadrilateral. Now, circumcircle means actually the circle which passes through the vertices of a triangle. That is called circumcircle. একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টিসেস দিয়ে যদি কোনো সার্কেল যায় তখন তাকে সার্কাম সার্কেল বলে। তার মানে ভার্টেক্স দুইটা ভার্টিসেস দিয়ে গেল, আর একটা দিয়ে গেল না, একে কি আমরা সার্কাম সার্কেল বলতে পারবো? না স্যার। নো স্যার। পারবো না, তাই তো? ধরো এই যে আমি ছবিতে যেটা দেখানোর চেষ্টা করছিলাম, এইটা যেমন এখন রেড সার্কেলটা একটা ভার্টিসেস দিয়ে গেছে, তাই না? তো এটারে সার্কাম সার্কেল বলা যাবে না until all the all the sorry, until the circle passes through all the vertices, it cannot be called circumcircle. Okay, তিনটা ভার্টিসেস দিয়েই যেতে হবে, নো আদার অপশন। তো এইখানে যে ছবিগুলো দেওয়া আছে, এখানে তো তোমরা খুব সহজে বুঝতে পারতেছো যে এগুলো সবগুলোই কি, এখানে সবগুলোই সার্কামসার্কেল, কারণ এখানে সবগুলো ট্রায়াঙ্গেলের ভার্টিসেস দিয়েই সার্কেলটা গিয়েছে, তাই তো? তো আমরা বুঝলাম এটা হলো সার্কাম সার্কেল। আর আরেকটা সার্কেল আছে, সেটাকে বলা হয় ইন সার্কেল। ইন সার্কেল কি? ইন সার্কেল মানে হলো যে ট্রায়াঙ্গেলের ভিতরে সার্কেল, the circle which is completely located inside the circle and touches the three sides of the triangle at one point, ঠিক আছে? Touches the three sides of the triangle, touches each of the sides of the triangle once, একবার করে টাচ করছে। দেখো এখানে আর পয়েন্টে টাচ করছে, কিউ পয়েন্টে টাচ করছে, এখানে পি পয়েন্টে টাচ করেছে। সো দি সার্কেল ইজ কল্ড ইন সার্কেল। ওকে, ইন সার্কেল বুঝতে পেরেছো সবাই? ইন সার্কেল আর সার্কাম সার্কেল কি বুঝতে পারছো? সবই কথা বলা হচ্ছে না। কাশফিয়া, Yes, sir. ইন সার্কেল আর সার্কাম সার্কেল কি বুঝতে পেরেছো? কারণ কোনো কথা হচ্ছে না। কাশফিয়া বলো, তুমি পড়াশোনা করো না, মাহিরা? স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি বললাম ইন সার্কেল সার্কাম সার্কেল বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। মাহিরা বুঝতে পেরেছো? জি স্যার। মাহিরা, জি স্যার। রোড,
স্যার স্যার মাত্র জয়েন করছি স্যার, নেটে সমস্যা হলো স্যার। মাত্র জয়েন করছো? মাইরা যেভাবে জি স্যার বলছে, জি স্যারের গলায় জোর নাই। আমি মনে হচ্ছে যে কনফিউজ। গাড়ি গাড়ি বুঝতে পারছো? Yes, sir. অপ্সরা। আচ্ছা, এখন আমার কথা হলো যে পার্থক্য কি? একটা হলো ট্রায়াঙ্গেলের ভেতরে, আর একটা হলো ট্রায়াঙ্গেলটাই সার্কেলের ভেতরে। সার্কাম সার্কেলের ভেতরে ট্রায়াঙ্গেল থাকে, ইন সার্কেল নিজেই ট্রায়াঙ্গেলের ভেতরে থাকে। এটা হলো একেবারে কমন, চোখে আঙ্গুল দিয়ে দিয়ে বোঝানো পার্থক্য মতো একটা। এখানে আরেকটা সার্কেল আছে, ওই সার্কেলের নাম হলো এক্স সার্কেল। এই যে এই সার্কেলের নাম হলো এক্স সার্কেল। এই সার্কেলের ঘটনা কি? এই সার্কেল হলো ট্রায়াঙ্গেলের বাইরে থাকে, ট্রায়াঙ্গেলের ভিতরে থাকে না। ট্রায়াঙ্গেল মানে সরি, সার্কেলের ভিতরে ট্রায়াঙ্গেল থাকে না, ট্রায়াঙ্গেলের ভিতরেও সার্কেল থাকে না। সার্কেল নিজেই ট্রায়াঙ্গেলের একেবারে বাইরে থাকে। এর নাম হলো এক্স সার্কেল। ওই বাংলাগুলো যদি আমরা জানতাম, প্রথমটা যেমন সার্কাম সার্কেল, কিভাবে স্যার? সার্কাম সার্কেলকে বলে হলো পরিবৃত্ত। আর যেটা ইন সার্কেল ওটা বলে অন্তবৃত্ত, অন্ত মানে ভেতরে। আর এক্স সার্কেল মানে বাহিরে, ঠিক আছে, এক্সটেরিয়র, এক্স বাহিরে, ও বহির্ভূত। তো এখানে বলা হচ্ছে এক্স মানে হলো আউটসাইড দ্য সার্কেল, আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এই হলো ঘটনা, এক্স সার্কেল কেমন করে আঁকে, সার্কাম সার্কেল কেমন করে আঁকে, আর ইন সার্কেল কেমন করে আঁকে, সেটার একটা জাস্ট বেসিক কনসেপশন তোমাদের থাকা উচিত। এগুলো যদিও ড্রয়িং গুলা তোমাদের এখানে ইম্পর্টেন্ট না, শুধু কনসেপশন গুলো ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে একটা কথাই বলা আছে, ইন সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। ট্রায়াঙ্গেল এবিসির ইন সেন্টার মানে কি? এই যে লাইনটা ড্র করা হয়েছে, তারপর এই যে লাইনটা ড্র করা হয়েছে, এই লাইনটা ড্র করা হয়েছে, এই তিনটা লাইন সম্পর্কে কি তোমরা কিছু বলতে পারো? যেহেতু ইন সেন্টার ইজ ও, এই ও কে ইন সেন্টার বলা হচ্ছে, তাহলে এই যে এও, সিও আর পিও, এই তিনটা লাইন সম্পর্কে কি বলতে পারো? মিডিয়ান না, আমরা তো অ্যাঙ্গেলের ক্ষেত্রে মিডিয়ান বলি না, কি বলি? অ্যাঙ্গেল বাইসেক্টর। তার মানে এও বিও সিও সবগুলাই অ্যাঙ্গেল বাইসেক্টর। গট ইট? স্যার যদি এও বিও সিও অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, তাহলে এই 20 ডিগ্রি কি অ্যাঙ্গেল বি এর অর্ধেক না? ইয়েস স্যার। তাহলে অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত? 40 স্যার। অ্যাঙ্গেল এ এর ভ্যালু কত? স্যার 74। অ্যাঙ্গেল সি এর ভ্যালু 84। 74, ঠিক আছে। অ্যাঙ্গেল হ্যাঁ সি হ্যাঁ এর ভ্যালু স্যার, অ্যাঙ্গেল সি হচ্ছে 180 মাইনাস 20 মাইনাস 37, মানে এটা জানতে চাই না রে বাবা। 180 মাইনাস 40। অ্যাঙ্গেল সি এর ভ্যালু ওইটা জানতে চাই না, ওই যে আমি জানতে চাইছি 2x, এটুকু অর্ধেক হলো এক্স, তাহলে পুরাটা 2x। ওকে, বুঝতে পেরেছো? আর তুমি যা বের করতে যাচ্ছ এটা হলো এক্স এর ভ্যালু বের করার জন্য অ্যাঙ্গেল সি এর ভ্যালু বের করার যে ফর্মুলা, আমরা 180 ডিগ্রি থেকে বের করবো, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি যে এগুলো বাইসেক্টর, তো যেই ভ্যালু গুলো দেওয়া আছে এগুলো হলো হাফ অফ দা অ্যাঙ্গেল, তাই তো? Yes, তাহলে এখন আমরা এটা ইউজ করি, ফিগারটা এখানে নিয়ে আসি। ফিগারটা নিয়ে আসলাম।
এখানে সার্কামসেন্টার টেনে না নিয়ে আসলেও হয়, বাট এখানে না, একটা জিনিস আনার দরকার আছে, কারণ আমি কেমনে বুঝলাম এটা তো সার্কামসেন্টার ওই সেন্টারের সাথে যখন ও কি ভার্টেক্স এর সাথে ও যখন জয়েন করতেছে তখন ওইটা দেখে বুঝতেছি। বাদ দাও, এত কথা না লিখলেও চলে। এক্স এর ভ্যালুতে কোথাও ডিগ্রি দিছে, আবার নিচে ডিগ্রি দেয় নাই। আমি এক্সই রেখে দিলাম, ঠিক আছে, ডিগ্রি দিলাম না। তাহলে আমি কি জানি, সাম অফ দা থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল কি? ওকে, কত হয়? 66। বুঝেছো? এক্স এর ভ্যালু 33 ডিগ্রি। ইজ দেয়ার এনি ডাউট? কারো ডাউট আছে? স্যার, রোদ, বুঝতে পেরেছো? বুঝতে পারছি। বুঝি না, কি বলো? মোটামুটি বুঝতে পারছি, স্যার। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে? Yes, স্যার। মাইরা, এনি ডাউট? নো স্যার। এক্স সার্কেল তো অলরেডি আমরা বুঝেছি। এখন নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের একটা কনসেপশন আছে। এখানে বলা হচ্ছে, দেখো একটা ফিগারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা লাইন ড্র করা হয়েছে। দ্য লাইন beside the circle, but it doesn't touch the circle at any point. The line does not touch the circle. The next একটা লাইন ড্র করা হয়েছে, the line touches the circle at a point. The line intersects, থার্ড ফিগারে দেখা যায় intersects the circle
at the points A and B, তার মানে প্রথমটাতে টাচই করে না, দ্বিতীয় একটা পয়েন্টে টাচ করে, তৃতীয়টাতে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করে। there is no common points between the straight line and the circle, সম্পর্কই নাই, there is no one common point between the straight line and the circle, and there are two common points between the straight line and the circle. তো এখানে এক্ষেত্রে কি বলা হচ্ছে, the circle and straight lines are two different geometric shapes, there is no relation between them, এখানে টাচ হয় না, এটা নিয়ে কোনো কাহিনী নেই। Straight line is a tangent to the circle and A is the point of contact. A tangent touches the circle at only one point. So, if any straight line touches the circle at only one point, then that straight line is called tangent. ভালো করে বোঝার চেষ্টা করো যে একটা সার্কেলকে যদি একটা স্ট্রেট লাইন শুধুমাত্র অনলি ওয়ান পয়েন্টে টাচ করে, that straight line is called the tangent of the circle. And if any line intersects a circle at 2 points, the straight line is a secant of the circle and a secant intersects the circle in 2 points. If any straight line intersects a circle in 2 points, then that straight line is called a secant. তাহলে সেকেন্ড হলো দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, ট্যানজেন্ট হলো একটা পয়েন্টে জাস্ট টাচ করে। ক্লিয়ার এভরিবডি? কোনটা? এখানে অনেকগুলো ছবি আঁকা হয়েছে, এই ছবিগুলোর মধ্যে তোমরা এখন আমাকে বলো যে পিকিউ কে কি বলা যায়, ট্যানজেন্ট না সেকেন্ড? স্যার ট্যানজেন্ট। সিডি কে কি বলা হবে? স্যার সেকেন্ড। সেকেন্ড। তাহলে এবি কে কি বলা হবে? Second. সেকেন্ড। সেকেন্ড। তারপরে এটার কোনো নাম নাই, এই নাম না থাকা এই লাইনটা কি বলা যাবে? স্যার সেকেন্ড। আর আরএস? স্যার ট্যানজেন্ট। গরিব, সবাই বুঝতে পারছো। ট্যানজেন্ট কই দেখা যায়? হাত পাখা, যদি এগুলো বিলুপ্ত হয়ে গেছে, কালে ভদ্রে দেখা যায়। এখানে বলতে সার্কেল যখন, সরি, সাইকেলের চাকা যখন রোল করে রোডের উপর দিয়ে, তো রোডের সারফেসটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট অফ দ্য হুইল, তাই না? কারণ ট্যানজেন্ট মানে ওটা টাচ করে। এখানে প্রপার্টিজ অফ ট্যানজেন্টের কিছু কথা বলা হয়েছে। The tangent drawn at a perpendicular, tangent drawn at any point of the circle is perpendicular to the radius passing through the point of contact. বলছে যে the tangent drawn at any point of the circle, যে কোনো পয়েন্টে, এখানে একটা ট্যানজেন্ট, এখানে একটা ট্যানজেন্ট, এখানে একটা যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা হোক না কেন, দ্য ট্যানজেন্ট ড্রন এট এনি পয়েন্ট অফ দ্য সার্কেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, এই যে রেডিয়াস, পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ কন্টাক্ট, টু দ্য রেডিয়াস পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ কন্টাক্ট। তার মানে এখানে বোঝা যাচ্ছে কি, আমাদের এখানে আমি যদি চিন্তা করি যে এখানে কি হয়েছে, এখানে প্রথমে বিসি একটা ট্যানজেন্ট, কিউ পয়েন্টে বিসি সার্কেলকে টাচ করছে, এখন ও থেকে কিউ পর্যন্ত ও কিউ কি রেডিয়াস, বলতেছে the tangent drawn at any point of the circle is perpendicular to the radius at the point of contact. তাহলে এই যে যে পয়েন্ট অফ কন্টাক্টে পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ কন্টাক্ট, পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ কন্টাক্ট মানে ওই যে পয়েন্ট অফ কন্টাক্ট কিউ, কিউ কি কোন রেডিয়াস যাচ্ছে ও কিউ, তাহলে ও কিউ পারপেন্ডিকুলার। আবার যদি আমরা চিন্তা করি এ বি একটা ট্যানজেন্ট, ট্যানজেন্ট এ বি কোন পয়েন্টে টাচ করছে, পি পয়েন্টে, তাহলে আবার পি পয়েন্ট দিয়ে কোন রেডিয়াস যাচ্ছে, ওপি, তাহলে ওপি পারপেন্ডিকুলার এ বি। আবার দেখা যাচ্ছে যে সিএ, সিএ আর একটা ট্যানজেন্ট, সিএ সার্কেলকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সার্কেলকে হলো এ আর পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে ওই আর পয়েন্টের রেডিয়াস কি, ও আর, তাহলে ও আর পারপেন্ডিকুলার এসি।
Got it? সবাই কি বুঝতে পেরেছো? স্যার, বলো। স্যার ওডিটা কিসের জন্য দেওয়া? ওডি জি স্যার। একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, নাথিং এলস। ট্রায়াঙ্গেল, ওপিডি একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ওপিডি একটা ট্রায়াঙ্গেল। সো ওই ট্রায়াঙ্গেলে ওখানে একটা লাস্টে কম্পারিজন দেখাচ্ছে যে ওডি আর ওপির মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট। তো আমরা কি জানি, যে কোনো জায়গায় পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ দ্য স্মলেস্ট অর শর্টেস্ট ডিস্টেন্স। ওকে, সো ওপি উইল বি দ্য শর্টেস্ট ডিস্টেন্স, কারণ ওপি তো পারপেন্ডিকুলার বাট ওডি তো পারপেন্ডিকুলার না। ওকে, এখন তোমরা আমাকে বলো রেডিয়াসের সাথে টেনজেন্টের যে রিলেশন সেটা বুঝতে পারছো কিনা। যে পয়েন্টে টেনজেন্টটা সার্কেলকে ইন্টারসেক্ট করে, টাচ করে, সেই পয়েন্ট দিয়ে যে রেডিয়াসটা ড্র করা হয়, সেই রেডিয়াসটা আর ওই টেনজেন্টটা কি পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, এখন এই যে এতক্ষণ যে কথাটা বললাম সেটার উপর ভিত্তি করে এখানে একটা কয়েকটা প্রবলেম আছে। আর এই প্রবলেমের 1 নম্বর প্রবলেমটা অন্তত আজকে সলভ করে রাখি, দেন আমরা পরে নেক্সট দিন অন্যগুলো সলভ করব। 1 নম্বর প্রবলেমটা সলভ করে ফেলি। নাম্বার প্রবলেম, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স। আমরা কি জানলাম? আমরা বলতেছি দ্য টেনজেন্ট ড্রন অ্যাট এনি পয়েন্ট of the circle is perpendicular of the is perpendicular to the radius passing perpendicular to the radius passing through the point of contact। ঠিক আছে, এখন পাসিং থ্রু দা পয়েন্ট অফ কন্টাক্ট বলতে ওই যে আমরা বোঝাচ্ছি যে পয়েন্ট টাচ করতেছে ওইটা, ওই পয়েন্টের সাথে যদি সেন্টার যোগ করা হয় বা ওই পয়েন্টে যে রেডিয়াস ড্র করা হয় সেটার সাথে পারপেন্ডিকুলার। তাহলে আমাদের এই থিওরেম অনুযায়ী আমরা এখন যে ফিগার আছে কি বলতে পারি, দেয়ারফর ওয়ে পারপেন্ডিকুলার, বলো, ওয়ে পারপেন্ডিকুলার এবি অ্যাকর্ডিং according to Pythagorean theorem in triangle AOB। AOB তে আমরা কি বলতে পারি, OB স্কয়ার ইজ ইকাল টু OA স্কয়ার প্লাস এক্স স্কয়ার। OB স্কয়ার মানে কি ভালো করে বোঝো। ওবি মানে হলো ওসির সাথে বিসি যোগ করতে হবে। ওসির ভ্যালু কত? ওসির ভ্যালু কত বলো? এই অংশটুকু তো ওসি আর এইটুকু হলো বিসি, তাহলে বিসি তো 6, ওসি কত? হ্যাঁ, 6 সেন্টিমিটার। কেন? ওসি 6 সেন্টিমিটার কোথায় দেওয়া আছে? বিসি 6 সেন্টিমিটার, ওসি কত বলো? ওসি কেমনে 6 সেন্টিমিটার হয়? বিসি 6, ওসি তো 6 হওয়ার কোনো সুযোগই নাই।
বিসি এই পর্যন্ত দেওয়া আছে 6, তো এইটুকু কত, ওসির লেন্থ কতটুকু? ওয়ে, তার মানে কি এক্স। তাহলে আমরা লিখবো x+6। গট ইট? x+6 হোল স্কয়ার। ওয়ে মানে অনলি এক্স স্কয়ার। এবি মানে 12 স্কয়ার। এবার বুঝতে পারছো সবাই? আমরা ইয়েস চাইলে স্যার। এখানে সাইড নোট দিয়ে দিতে পারি যে ও বি ইজ ইকুয়াল টু ও সি প্লাস সিবি, দ্যাট ইজ x+6। এরকম সাইড নোট চাইলে দিতে পারো, ঠিক আছে। আর x+6 হোল স্কয়ার মানে x+b হোল স্কয়ার ফর্মুলা করে দিব। তাহলে x² + 2 × x × 6 + 6 স্কয়ার প্লাস 2ab + b আর ডান পাশের x² কে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে -x²। আর 12 কে আমি লিখে দিলাম 144। -x² + x² কেটে গেল, তাহলে 2 × 6 × x মানে 12x। এখানে হলো 36, 144। So 12x is equal to 144 minus 36, that is 108, isn't it? এখন x is equal to what? X is equal to 108 divided by 12, that is 9 centimeter. That is the answer. Okay? x এর ভ্যালু বের করতে বলেছিল, আমরা x এর ভ্যালু বের করে ফেললাম। Clear everybody? কারো কোনো ডাউট আছে? নো স্যার। লেখা শেষ হলে বলবা। Writing finished? লেখা কি শেষ হয়েছে? ইয়েস স্যার। এখানে দেখছেন? না থাকলে আজকে এখানে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা বাকি প্রবলেম গুলো সলভ করে ফেলবো।